হুজুর! ও হুজুর, আরে আসেন এদিকে। নামাজ পড়ি আর না পড়ি, দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। এই হুজুরদের কাজ কাম নাই, শুধু নামাজ কালাম ছাড়া কিচ্ছু বোঝে না। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি মিলায় জিততে সীমাহীন। রব্বি আলালা ও রব্বি আলাজি। আরে হুজুর যে কই গেল? হুজুর! ও হুজুর! আরে এই হুজুর কানে শোনে না শোনে? হুজুর! আহা! হুজুর! এদিকে কাজ কাম নাই, সারাদিন শুধু নামাজ আর নামাজ। হুজুর! এদিকে আসেন, একটু আসেন, দরকার আছে, আসেন। হুজুর সাহেব খুবই বিনয়ের সাথে এসে ভাইয়ের সাথে কথা বলতে লাগলো। আসলেই হুজুররা খুবই বিনয়ী হয়। ভাই, দেখতেছেন তো আমি নামাজে আছি। কি হয়েছে বলুন। হুজুর, আমার গায়ে একটু জ্বর অনুভব করতেছি তো, আমায় একটু ফু দেন তো, একটু কোরআন শরীফের আয়াত পরে একটু ফু দেন। ভাই, আপনি তো এই এলাকারই মানুষ, আপনাকে তো নামাজ পড়তে কখনো দেখি না, বরঞ্চ জুমার দিনও আপনার দেখা মেলে না। এই হুজুরদের কাজ কাম নাই, শুধু নামাজ কালাম ছাড়া কিচ্ছু বোঝে না। ও হুজুর, আমাকে একটু ফু দেন, আমি জ্বর জ্বর অনুভব করতেছি। হুজুর এ ভাইয়ের উপর রাগ না করেও তার কথা মতো তাকে ঝাড়ফুঁক করতে লাগলো। হুজুর তাহলে আপনি নামাজ পড়েন, আমি যাই। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। হুজুর! ও হুজুর! হুজুর! ও হুজুর! হুজুর! ও হুজুর! হুজুর! ও হুজুর! এদিকে আসেন তো। আরে আসেন এদিকে। একটা মুরগি জবাই করে লাগবে, হুজুর ডাকাই দিচ্ছে, হুজুর শোনে না। হুজুর আসেন এদিকে। আলেম ওলামাদেরকে সম্মান দেওয়া উচিত, কারণ তারা হইতেছে নবীগণের ওয়ারিস। আল্লাহ রাসূল বলেন, আল ওলামা আওরাসাতুল আম্বিয়া। আলেম ওলামাগণ হইতেছে নবীগণদের ওয়ারিস, তাই আমরা তাদের সাথে উত্তম আচরণ করব। ভাই, একটু নিঃশ্বাস তো নেন। কি হয়েছে বলেন। হুজুর, বাসায় একটা 1000 টাকা দামের একটা মুরগি কিনে নিয়ে রেখে আসলাম, আপনি জবাই করে দিয়ে আসেন তো। আরে ভাই, আপনি তো মুরগিটা সাথে করে নিয়ে আসতে পারতেন। হুজুর, আপনাকে মুরগিটা জবাই করে দিয়ে আসতে বলছি, আপনি জবাই করে দিয়ে আসবেন, অত কথা কিসের? মুরগি নিয়ে আসার সময় আমার হাতে আছে। আরে হুজুর, আপনি তো মুখের উপর কথা বলেন, আপনার কি কাজ আছে? মুরগি জবাই করা, নামাজ পড়া, দাওয়াত খাওয়া, এছাড়া আপনার কি কাজ আছে? আরে ভাই, আপনার তো এই এলাকায় বাড়ি, আপনাকে তো মসজিদে নামাজ পড়তে কখনো দেখি না, বরঞ্চ জুমার নামাজেও আপনাকে দেখি না। নামাজ পড়ি আর না পড়ি, দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। আপনার এখানে না গুলানোর কি আছে? আর আপনি তো মুখে মুখে তর্ক করেন, সভাপতির কাছে আমি নালিশ করব। আমি কি মাসিক বেতন দেই না? আপনি মুখে মুখে তর্ক করেন কেন? মুখ আছে বলেই, শক্তি আছে বলেই, পাওয়ার আছে বলেই, ক্ষমতা আছে বলেই মুখে যা আসে তা বলবেন না। প্রত্যেকটা জিনিসেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আজ আপনি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতেছেন, তাদেরকে লাঞ্ছিত করতেছেন, অপমানিত করতেছেন। মনে রাখবেন, পৃথিবীতে আপনি চিরদিন থাকবেন না। একদিন এই পৃথিবী থেকে আপনাকে চলে যেতে হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। পৃথিবীতে যাই করতেছেন না কেন, সব কিছু আপনাকে দেখানো হবে। তাই প্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদেরকে আমি একটা জিনিসই রিকোয়েস্ট করব, আপনারা কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লাগবেন না, লাগবেন না, লাগবেন না ভাই। কারণ আলেম ওলামাগণ হইতেছে নবীগণদের ওয়ারিস। নবীগণদের ওয়ারিসদের বিরুদ্ধে লেগে কোনোদিন কোনো ব্যক্তি সফল হতে পারেনি, পারেনি, পারেনি। আর আপনিও পারবেন না। তাই ভাই, আসুন আলেম ওলামাদেরকে সম্মান দিতে শিখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আলেম হও,
নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেমকে সম্মান করো, কখনো আলেমের বিরুদ্ধে যেও না, আলেমকে অসম্মান করিও না। তাহলে কিন্তু তুমি দুনিয়া ও আখিরা দু জাহানের মধ্যেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। তাই ভাই, দুনিয়ার ক্ষমতা লোভ লালসার পিছনে পড়ে কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লাগবেন না। তারা হয়তো আপনার কথায় রাগ করে আপনার উপর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখাতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিন তিনি কখনো ছাড় দিবেন না ভাই। তাই আসুন আমরা আলেম ওলামাদেরকে সম্মান করি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখিরাত দু জাহানের মধ্যে কল্যাণ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের ভাই ও বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন।